আমার বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা জানিয়ে দিতে চাই, গত কয়েকদিন যাবত গোটা বাংলাদেশে একটা বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইসকন নামধারী কিছু সন্ত্রাসী সংগঠন গোটা বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য ইসকন সন্ত্রাসী সংগঠনটি মাথা চাড়া দিয়েছে। চট্টগ্রামের বুকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে জবাই করেছে, মসজিদ ভেঙেছে। আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে বাংলার জমিন থেকে ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে বাজেয়াপ্ত করতে হবে। রাজি আছেন কে কে? দুহাত তুলে আল্লাহর দেখা। হিন্দু ভাইরা এই সমাজের সংখ্যালঘু, কথা বলেন ঠিক কিনা? তারা সংখ্যালঘু, তারা আমাদের আমানত, তাদের জান মালের ক্ষতি করব না আমরা। এই শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ভালোবাসি বলেই সাপের মতো কোষ কাটবা, মুসলমান তা মেনে নিবে না, কথা বলুন ঠিক কিনা? আজকের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, অত্র অঞ্চলের হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা থাকবেন বাংলাদেশ, এই দেশ আপনাদেরও, এই দেশ আমাদেরও। আমরা সম্প্রীতি বৈষম্য ভুলে গিয়ে আমরা একসাথে থাকতে চাই। কিন্তু সুযোগ বুঝে ভারতের নরেন্দ্র মোদীর কথা শুনে, শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা করতে চাও, বাংলার তাওহীদ জনতা তার মোকাবেলা করতে সক্ষম, কথা বলুন ঠিক কিনা? তোমরা পাহাড় দেখছো, উচ্চতা দেখো নাই, সাগর দেখেছো, গভীরতা দেখো নাই, বাংলাদেশের তাওহীদ জনতা দেখেছো, ইমানি শক্তি দেখো নাই। 5 আগস্টের কথা মনে থেকে ভুলে যাওয়া যাবে না। বাংলার তাওহীদ জনতা যেইভাবে আবু সাইদ বুক পেতে জীবন দিয়েছে, আমরা প্রমাণ করতে চাই আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমার ভাই সাইফুলের রক্তের বিনিময়ে বাংলাদেশ ইসকন সন্ত্রাস সংগঠন মুক্ত হবেই ইনশাআল্লাহ। সারা বাংলার তাওহীদি জনতা, আলেমদের সম্মান আর ইজ্জত নষ্ট করার জন্য বিগত বছরগুলোতে, গত 15 বছর জালেম স্বৈরাচাররা আলেমদেরকে নির্যাতিত করেছেন, নিপীড়িত করেছেন, কারারুদ্ধ করেছেন, অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অসংখ্য আলেমকে গগরুর রশি কোমরে লাগিয়ে জেলখানার ভিতরে নিয়েছেন, আদালতে তুলেছেন। আলেমদের সম্মান কমাতে পারে নাই, আরশের মালিক আলেমদের সম্মান বৃদ্ধি করেছে, কথা বলুন ঠিক কিনা? ও বাংলার তাওহীদ জনতা, মনে রাখতে হবে, আজকের মাহফিলে আপনারা আসছেন যারা, আমি ধারণা করছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, জাসদ, বাসদ, তাবলিগ, হেফাজত, পাবলিক, সব ধরনের লোক আজকের তাফসীর মাহফিল আসতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, গোটা বাংলায় আলোড়ন সৃষ্টি করতে হবে, গোটা দেশে একটা স্লোগান উচ্চারণ করতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, আর কারো শাসন দেখতে চাই না। ও বাংলার তাওহীদ জনতা, আজ থেকে 1000 বছর পূর্বে নাজিলকৃত কোরআনের শাসন ব্যবস্থা একবার বাংলার জমিনে আমরা দেখতে চাই। আপনারা কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা, প্রতিটি সময় অত্যন্ত হিসাব করে আমাদেরকে চলতে হবে। আর আমরা মার খাইতে চাই না, কথা বলুন ঠিক কিনা? অনেক মার আমরা খেয়েছি। আমরা 71-এ রক্ত দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি। আজ আমাদের রক্ত শুকিয়ে যায় নাই। আমাদের অসংখ্য ভাই মেডিকেলে পঙ্গুত্ব বরণ করে আছেন, আমাদের অসংখ্য ভাইরা চোখ হারিয়েছেন, আমাদের অসংখ্য ভাইরা জনমের মতো পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন।
তাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে এক বাক্যে উচ্চারিত করতে হবে আগামীর পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? দেখতে চান কারা কারা? আর একবার আল্লাহর হাত তুলে দেখা। আমার বন্ধুরা, আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তোমার বান্দারা সিদ্ধান্ত নিয়েছে, ও আরশের মালিক, আমি আমার ভাইদের কাছে বলেছি আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআন সুন্নাহর পার্লামেন্ট। কোন জালেম, কোন স্বৈরাচার আর বাংলার জমিনে 50 বছর জায়গা পাবে না। হাত নামান। আমার বন্ধুরা, আজকের তাফসীর মাহফিল থেকে এতটুকুন কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোরআন সুন্নাহর পার্লামেন্ট যদি আমরা করতে পারি, ও বাংলার তাওহীদ জনতা শুনে রাখো, আমরা যদি কোরআন সুন্নাহর পার্লামেন্ট করতে পারি, দেশে আর চুরি থাকবে না, আর ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ইফতিজিং থাকবে না, মানুষ হত্যা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনাদেরকে এখন ময়দানে হযরত হানজালার ভূমিকা পালন করতে হবে। আমাদের টার্গেট, আমাদের চিন্তা চেতনা, আমরা ১৫০০ বছর থেকে এই জাতিকে একটা কথা বলে আসতেছি, এই পার্লামেন্টে কোরআন সুন্নাহর পার্লামেন্ট আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, মিডিয়ার মাধ্যমে আজকে ডক্টর ইউনূসকে একটা কথা জানিয়ে দিতে চাই, আপনি বন্যার পানিতে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমার ভাইয়ের রক্তে ভেসে ক্ষমতায় এসে বসেছেন। আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ভয়ের কারণ নাই, বাংলার লক্ষ লক্ষ 14 কোটি তাওহীদ জনতা আপনার সাথে আছে। কথা বলুন ঠিক কিনা? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। গত 15 বছর বাংলার জমিনে যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে, বুকের সন্তানকে টেনে এনে বুলেটের গুলি দিয়ে যারা যাত্রা করেছে, মায়ের সামনে মেয়েকে যারা ধর্ষণ করেছে, বাংলার কোটি কোটি টাকার সম্পদ যা চুরি করেছে, একজন জালেম যাতে বাংলার জমিন থেকে পালাতে না পারে। কথা বলুন ঠিক কিনা? বাংলার ভূখণ্ডে, বাংলাদেশে তাদের বিচার আমরা দেখতে চাই। আপনারা কি দেখতে চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা। আমার বন্ধুরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল, ইয়াতীম বলে মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামের আলোকেও নিভিয়ে দিতে পারেনি। এটি শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটি শাহপরানের দেশ। এখানে আবু জেহেল, আবু লাহাবের অত্যাচার পেতাত্তাদের দেশ এটা নয়। কথা বলুন ঠিক কিনা? এটি শাহপরান, শাহ মাকদাম, অলিউল্লাহর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। আলেম ওলামাদের প্রতি জুলুম নির্যাতন করে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আর বিলম্ব করার সুযোগ নাই। আমরা কোরআন সুন্নাহর কথা গোটা দেশ, বাংলার লক্ষ লক্ষ আলেম জনতা এই জাতিকে শুনিয়ে আসতেছে। কোরআন মৌচাক। কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে আসছি শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি। কোরআন হলো মৌচাক, আমরা মৌমাছি। কোরআনের দিকে ঢেল ছুড়লে, ইসলামের দিকে ঢেল ছুড়লে, যে কোনো মুহূর্তে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের নিজের জীবনটাকে বাজি রাখতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা জানিয়ে দিতে চাই, গত কয়েকদিন যাবত গোটা বাংলাদেশে একটা বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইসকন নামধারী কিছু সন্ত্রাসী সংগঠন গোটা বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য ইসকন সন্ত্রাসী সংগঠনটি মাথা চাড়া দিয়েছে। চট্টগ্রামের বুকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে জবাই করেছে, মসজিদ ভেঙেছে।
আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে বাংলার জমিন থেকে ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে বাজেয়াপ্ত করতে হবে। রাজি আছেন কে কে? দুহাত আল্লাহর দেখা। আমার ভাইরা, আমরা জানি হিন্দু ভাইরা এই সমাজের সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা? তারা সংখ্যালঘু, তারা আমাদের আমানত। তাদের জান মালের ক্ষতি করব না আমরা। এই শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ভালোবাসি বলেই সাপের মতো কোষ কাটবা, মুসলমান তা মেনে নিবে না। কথা বলুন ঠিক কিনা? আজকের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, অত্র অঞ্চলের হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা থাকবেন বাংলাদেশ, এই দেশ আপনাদেরও, এই দেশ আমাদেরও। আমরা সম্প্রীতি বৈষম্য ভুলে গিয়ে আমরা একসাথে থাকতে চাই। কিন্তু সুযোগ বুঝে ভারতের নরেন্দ্র মোদীর কথা শুনে, শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা করতে চাও, বাংলার তাওহীদ জনতা তার মোকাবেলা করতে সক্ষম। কথা বলুন ঠিক কিনা? তোমরা পাহাড় দেখছো, উচ্চতা দেখো নাই। সাগর দেখেছো, গভীরতা দেখো নাই। বাংলাদেশের তাওহীদ জনতা দেখেছো, ইমানি শক্তি দেখো নাই। 5 আগস্টের কথা মনে থেকে ভুলে যাওয়া যাবে না। বাংলার তাওহীদ জনতা যেইভাবে আবু সাইদ বুক পেতে জীবন দিয়েছে, আমরা প্রমাণ করতে চাই আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমার ভাই সাইফুলের রক্তের বিনিময়ে বাংলাদেশ ইসকন সন্ত্রাস সংগঠন মুক্ত হবেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শুনতে হবে। কথা তো আমি কিছু বলতেছি, মাল তো এখনো আসে নাই। কি পরিমাণ নির্যাতিত যে সে হয়েছে, এটা তার কাছ থেকে শুনলে বোঝা যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি বলছেন, বিচ্ছেদ যে কত কষ্ট। যার সন্তানকে নিয়ে গুলি করে মারছো, তার বাড়িতে রাতের অন্ধকারে ঘরের পিছনে দাঁড়িয়ে থেকে শুনবা সেই মায়ের আহাজারি কত কষ্টের। কথা বলুন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করেছো, মানুষের প্রতি নির্যাতন করেছো। আর বাংলার জনগণ আর নির্যাতিত হতে চায় না। বাংলার জনগণ এইবার স্বাধীনভাবে বাঁচতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনাদেরকে এতটুকু আশা ব্যক্ত করতে পারি, গত 15 বছর শুধু একটি সংগঠন, আওয়ামী লীগ নামের সংগঠনটি শুধু সুবিধা ভোগ করেছে। কিন্তু আগামীতে যদি কোরআন সুন্নাহর পার্লামেন্ট আমরা বাস্তবায়ন করতে পারি, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, সব দলের মানুষ, হিন্দু খ্রিস্টান সবাই তার সুখ শান্তি ভোগ করবে। কথা বলুন ঠিক কিনা? শুধু একতরফা বিচার ব্যবস্থা হবে না, অন্যায় যে করেছে তার বিচার হবে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। এই দেশটাকে যদি শান্তিতে রাখতে চাই, গোটা দেশটা যদি আমরা যদি সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এই দেশের বৈষম্য যদি দূর করতে চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত কোনো কিছুই সম্ভব না। কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? আল্লাহর হাবিবের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? শোনো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা 6666 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতবার নবীদেরকে ডেকে ডেকে কথা বলেছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম রয়েছে। আল্লাহ তাআলার যখন দরকার হয়েছে আদমের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদামুসকুন
আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে দেন, হাত তুলে রাখে, হাত তুলেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ আদমের সাথে কথা বলছেন। আদমের মতো এমন জালুলুল কদর একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে ডেকেছেন। নূহুর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহুর নাম ধরে ডেকেছেন। ইব্রাহিমের সাথে কথা বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। মূসার সাথে কথা বলেছেন ইয়া মূসা। দাউদের সাথে কথা বললেন ইয়া দাউদ। সুলাইমানের সাথে কথা বললেন ইয়া সুলাইমান। ঈসার সাথে কথা বললেন ইয়া ঈসা। তার মানে যত নবী রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, সব নবী আর রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু গোটা কোরআনুল কারীমের মধ্যে কোথাও আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন না ইয়া মুহাম্মদ ইয়া আহমদ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গোটা কোরআনুল কারীমের মধ্যে কোথাও আল্লাহ তাআলা তার হাবিবের নাম ধরে ডাকলেন না। তাহলে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ কি বলে তার হাবিবকে ডেকেছেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলে আল্লাহ তাআলা তার হাবিবের নাম ধরে ডাকলেন না। কি সুন্দর করে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমি আপনার গোটা পৃথিবীর জন্য সুসংবাদদাতা সুসংবাদকারী হিসাবে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার হাবিবের নাম ধরে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। এই কখনো ডাক দিতেন আমার রাসূল, আবার কখনো ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আবার কখনো ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ নিজেও তার হাবিবের নাম ধরে ডাকেন নাই, গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিল ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার নবীর নাম ধরে ডাকি নাই, খবর দাও তোমরাও তোমাদের আমার নবীর নাম ধরে ডাকবা না। আল্লাহ তাআলা বললেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, লা তাজআলু দুআর রাসূল, আমার রাসূলের নাম ধরে ধরে ডাকবা না। তোমরা পরস্পর যেমন করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এইভাবে পরস্পরের নাম ধরে ডাকো, আমার নবীর কখনো বলবা না মুহাম্মদ, আহমদ, এই নাম ধরে ডাকবা না। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রূহের জগতে মিটিং হয়েছে তিনটা।
জোরে বলেন রুহের জগতে মিটিং কয়টা? আরো জোরে বলেন কয়টা? রুহের জগতের মিটিং হয়েছে 3টা। সমস্ত রুহদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মিটিং করেছে। সেই দিন আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। আল্লাহ আপনি স্যার আমাদের কে প্রতিপালক? আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে আলাদা করে সমস্ত নবীদেরকে একটা কথা বলেছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলকে একটা কথা বলেছিলেন, তোমাদের নবুয়তি চলছে, তোমাদের নবুয়তের কর্মকাণ্ড কঠিন চলছে। এমন সময় যদি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই কাজকে সত্যায়িত করার জন্য যায়, তাহলে কি তোমরা তার প্রতি ঈমান আনবা? রূহের জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিলেন, সব নবীরা বলেছিলেন ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। আল্লাহ বলেন তোমরা স্বীকার করলা? সব নবীরা বলেছিলেন ক্বালু আমরা স্বীকার করলাম। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমরা স্বীকার যদি করো আমি আল্লাহ সাক্ষী থাকলাম। যেরকম সুবহানাল্লাহ। সব নবীদেরকে বলছিলেন তোমরা শুধু ঈমান আনবা না, আমার রাসূলের কে সাহায্য করবা। এত সম্মান আর এত মর্যাদা সম্পূর্ণ নবী আমরা পেয়েছি। আমার বন্ধুরা এই নবী পেয়ে আমরা খুশি না বেজার? কম না বেশি? আরো জোরে বলুন কম না বেশি? রাসূলের আদর্শের মানুষ এই সমাজে তৈরি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজকে যদি ভালো করতে চান, এই সমাজ যদি সন্ত্রাস মুক্ত করতে চান, ঘুষ দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে রাসূলের আদর্শ করা মানুষকে সমাজের প্রতিনিধি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেন এই কথা বললাম? আল্লাহ তাআলা বলছেন শোনো, শুধু নবীরে পাঠাই নাই, কি পরিমাণ চরিত্র আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী। এই মহানের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আরশে আজিম থেকে শুরু করে একেবারে 7 তবক জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবীটা আল্লাহু আকবার মহান। আল্লাহ তাআলা নিজের নামের ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন। সব নবীরাই নিষ্পাপ, সব নবীরাই কবিরা গুনাহ মুক্ত, কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম শব্দ ব্যবহার করেন নাই। শুধু আমার আপনার নবীর ক্ষেত্রেই আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারাদান নারাদান তো দেখি কি খুশি দেখছেন, কি ভালো দেখা যায়। আমি কেমনে আপনারা বুঝাই? আল্লাহ রাসূল বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। একটু জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 4। 1 সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখবে যারা। 3 নাম্বার হলো ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদ আছে যাকাত দেয় যারা। 4 নাম্বার হলো ওয়াতিউযা আমরিকুম, নেতার আনুগত্য করে যারা। আল্লাহর হাবিব বলেছেন তাদখুলু জান্নাতা রাব্বাকুম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়েই আল্লাহ জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা নেতা ছোট মোটো বিষয় নয়। নেতার আনুগত্য করলে যদি জান্নাত হয়, তাহলে নেতাকে অবশ্যই আগে জান্নাতি হতে হবে কর্মীর আগে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, সন্ত্রাসী করেন নাই, নেতা সব করেছে, আপনার গুনায় তার আমলনামা আসবে, আপনার আমলনামায় তার গুনাহ আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বলবেন হুজুর এটা কেমনে হয়? আমরা জুমার নামাজ আদায় করলাম, হাজার হাজার মানুষ আপনারা আদায় করলেন, আমার একটা মাসলা দেন, আপনারা সবাই রুকু করলেন, আমি রুকু করি নাই, আমি ইমাম যদি রুকু না করি তাহলে কি আপনাদের নামাজটা হবে? কথা বলুন হবে? কেন আপনারা সবাই করলেন, আমি তো করলাম না। তার মানে ইমাম যদি রুকু না করে তাহলে যদি নামাজ কবুল না হয়, তাহলে ওই ইমাম যদি চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাহলে ওই ইমামের ভাগ আপনি নেবেন না। তার মানেটা কি? ওই ভাগ আপনারা নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা এর জন্য নেতা হতে হবে আদর্শিক নেতা। আমরা অনুসরণ করব ওই নেতা যে নেতা জান্নাতের দিকে আমাদেরকে আহ্বান করে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা এর জন্য আপনাদের কাছে বলতে চাই, আমাদের প্রতিটা জায়গায় হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহর আদর্শ সমাজে কায়েম করতে হবে, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা সমাজে কায়েম করতে হবে। আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা যদি এই সমাজে কায়েম হয়, তাহলে সাইদির মতো মানুষকে আর নিরপরাধ মানুষকে জীবন দিতে হবে না।
গোলাম আদমের মতো মানুষকে আর জীবন দিতে হবে না, নিজামের মতো মানুষকে আর জীবন দিতে হবে না, কারণ এরা বিচার করেছে শুধু হেলো দিয়া। কথা বলুন ঠিক কিনা? বিচারকের হাতে কিচ্ছু ছিল না, বিচারকের সামনে ছিল খাতা আর কলম, উপরে থেকে ফোনে যাচ্ছে এরা তাই রায় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে মনে রাখবেন এই সমাজে আর হেলো দিয়ে বিচার হবে না, আল্লাহর কোরআন থাকবে বিচারপতির সামনে। কথা বলুন ঠিক কিনা? এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি সাক্ষী থাকো মালিক, আমার ভাইরা আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক এটি চায়, হাত নামান। যারা আপনাদেরকে মারছে তারা হাতে পায়ে ধরে কালেমা পড়ে মুসলমান হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে সূরা দুহার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন মার খান, আর কয়েকটা দিন নির্যাতন সহ্য করেন, আগের দিনের চাইতে পরের দিনগুলো খুব ভালো হবে। আমরা তার 5 আগস্টে তার বাস্তবতা দেখেছি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই প্রশাসনের কথা শুনলে এক সময় আমাদের কলিজায় পানি থাকতো না, এখন তারাও মাঝে মধ্যে আমাদেরকে ফোন দেয়। কথা বলেন ঠিক কিনা? আগে গত 15 বছরে দেখছি গাঁজা খাইতে 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 দাঁত মুখ এক জায়গায় হয়ে গেছে, পাছায় কোনো কষ্ট নাই, ওরে ফোন দিলে মাদানিরা এসে ধরে নিয়ে যেত। কথা বলেন না কেন? আমরা দেখছি এই 5 আগস্টের আগে দেখছি এই রফিকুল ইসলাম মাদানির মাহফিলে একজন প্রশাসনের এক কর্মকর্তা লাঠি দিয়ে মাইকটা ফেলে দিয়েছেন। কোরআনের পাখি বলছিল আমার একটু মোনাজাত করার সুযোগ দাও, তাও দেয় নাই। আজকে কোথায় গেছো? আজকে কই? আজকে মাহফিলে এসে বাধা দিয়ে দেখ, পিঠের চাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? একবারে পিঠের চাম বাংলার জনতা উঠাইয়া লবণ ঢুকাইয়া দিবে। ফাজলামির একটা সীমা আছে আমার বন্ধুরা। জুলুম আজীবন থাকে না। ফেরাউনের জুলুম আজীবন করতে পারে নাই, নমরুদ পারে নাই, এরাও মনে করছিল যে আমরা বোধহয় আজীবন থাকবো। কত বড় বড় ধরনের জাহেল মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বলতো 41 সাল পর্যন্ত থাকবো। মনে হয় যে আল্লাহ সময় বাইন্ধা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম তো মুখে আসতো না, ইনশাআল্লাহ তো বলতোই না। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোন পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? কেউ জীবনে আজীবন ক্ষমতায় কেউ থাকতে পারবে না, অতীতেও কেউ ছিল না, আগামীতেও কেউ থাকতে পারবে না। এজন্য সবাইকে চলে যেতে হবে, শুধু ইসলাম নামের দৌলতটাকে আমাদের হাসিল করতে হবে। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কেন আল্লাহ রাসূলের আদর্শ এই সমাজে কায়েম করতে হবে। আল্লাহ নবীর স্বামী হিসাবে কেমন ছিলেন অনেক মা বোনেরা আলোচনা শোনার জন্য এসেছেন। আমি আপনাদেরকে একটুখানি বলতে চাই, আহারে আল্লাহর হাবিব স্বামী হিসাবে কেমন ছিলেন। সারাটা দিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে ছিলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা বাড়িতে এসে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নাই, অল্প একটু আটা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা রে প্রচন্ড ক্ষুধা লেগেছে,
একটু খাবারের ব্যবস্থা কি করা যায়? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটুখানি সময় দেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নিয়ে একটু চোখটা বড় করলেন না, ধমক দিলেন না, গালিগালাজ করলেন না, ডাক দিয়ে বলছেন, আয়েশা তাহলে তুমি আটার খামির তৈরি করো, চুলা জ্বালাতে শুরু করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাজে সহযোগিতা করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রুটি বানানো হলো, আল্লাহ নবী রুটি খান, কখনো একসাথে আলাদা খাবার খেতেন না। আল্লাহর নবী যখনই খাবার খেতেন, আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর পাশেই থাকতাম, আমি দেখতাম আমি যেই গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগাতেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন। আহারে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে এত সুন্দর আচরণ করেছেন, কি পরিমাণ আচরণ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কোন হাড় গোস্তের কোন হাড়কে চিবিয়ে প্লেটের কোনায় রেখে দিতাম, কিচ্ছু থাকতো না তার ভিতরে। আমি দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই হাড়টা প্লেট থেকে তুলে মুখের মধ্যে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, রাতের অন্ধকারে জ্যোৎস্না রাতে মাঝে মধ্যেই বিবিদেরকে নিয়ে বের হতেন। আম্মা জান আয়েশাকে নিয়ে বের হতেন, হাফসারে নিয়ে বের হতেন, সফিয়ারে নিয়ে বের হতেন, হাঁটতেন, চলাফেরা করতেন, কথা বলতেন। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আদর্শ শাকিব খানের কাছ থেকে নিলে হবে না, আদর্শ পরিমনির কাছ থেকে নিলে হবে না, বুবলির কাছ থেকে নিলে হবে না। খবর নিয়ে দেখেন, বাংলাদেশের এই জাতীয় পাঠা শাকিব খানের বই নাই। কথা বলেন ঠিক কিনা? এই পরিমনির স্বামী নাই, মাসে 4টা করে বদল হয়। কথা বলুন ঠিক কিনা? মা বোনদেরকে বলছি, তুমি মমতাজের কাছে আদর্শ নিতে পারো না, ওর যে স্বামী কথা ওর নিজেও জানে না। কথা বলেন না কেন? এরা মাসে 4টা-5টা করে স্বামী বদল করে, এদের কাছে আদর্শ নেওয়া যাবে না। আমি আমার মাদেরকে বলবো, আদর্শ নিতে হবে খাদিজার কাছে। কথা বলুন ঠিক কিনা? আদর্শ নিতে হবে ফাতেমার কাছে, আদর্শ নিতে হবে আয়েশার কাছে, এদের কাছে নেওয়া যাবে না। যুবক, তোমারে বলছি, তুমি আদর্শ নিবে আল্লাহর হাবিবের কাছে। 9 জন বিবি নিয়ে রাসূল বসা। কয়জন বিবি? 9 জন বিবি এক জায়গায় বসা, 9 জন বিবি নিয়ে বসা। আম্মা জান সালমা আসরের সময় দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী কয়, অবশ্যই করবা। ডাক দিয়ে বলছেন, আল্লাহর হাবিব, আপনার এই 9 জন বিবির মধ্যে সবচাইতে আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী কয়, মহাবিপদে ফালিয়ে দিল। আমি যদি এখন বলি আমি আয়েশারে ভালোবাসি, তাহলে 8 জন এখনই ধর্মঘট করবে, মিছিল করবে। কি করা যায়? আল্লাহর হাবিব আল্লাহ নবী 9 জন বিবি নিয়ে বসে আছেন। বলছেন, আজকে না, আগামী কালকে বলবো। সন্ধ্যার দিকে এশার নামাজের পর আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে আয়েশার ঘরে ঢুকলেন। ঢুকার পরে বলছেন, আয়েশা, আনা উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য আমি তোমারে ভালোবাসি, আমার পক্ষ থেকে খেজুরটা নাও। আয়েশা, এই কথা আর কারে বলা যাবে না। ওই খেজুর নিয়ে হাফসার ঘরে গেলেন, হাফসারের একটা খেজুর দিয়ে বলেন, হাফসা, আনা উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য আমি তোমারে ভালোবাসি, এই কথা কাউরে বলা যাবে না। হাফসা তো মহা খুশি। গেলেন সালমার ঘরে। 9 বিবির ঘরে যাওয়ার পর তারপরের দিন আসরের নামাজের সময় হাফসা বলছেন, হুজুর আমার উত্তরটা দেন। আল্লাহ নবী বলছেন, গত রাতে আমি যার ঘরে গিয়েছিলাম আমি তারই সবচাইতে বেশি ভালোবাসি। এবার আপনারা উত্তর দেন, নবী কি এক বিবির ঘরে গেছে না সব বিবির ঘরে গেছে? সব বিবির ঘরে গেছে। আয়েশা মনে করলো আমারই বেশি ভালোবাসে, হাফসা মনে করলো আমারই বেশি ভালোবাসে, আর সাফিয়া মনে করলো আমারই বেশি ভালোবাসে। যদি এই কৌশল নিতে হয়, তাহলে আল্লাহর হাবিবের কাছ থেকে নিতে হবে, শাকিব খানের কাছ থেকে নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে খুব কষ্ট দিয়ে ফেলছি, একটু হাত তুলে একটা তাকবীর দিতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমি আপনাদের কষ্ট দেই না। হাত তুলেন, হাত তুলেন সবাই, একটা তাকবীর হতে হবে। নারায়ে